জান্নাতীদের আল্লাহ তাআলা অফুরন্ত সুখ, শান্তি ও অসংখ্য নেয়ামত দান করবেন। নেয়ামতগুলোর মধ্যে অন্যতম হলো তুবা নামক একটি বৃক্ষ। এই বৃক্ষে প্রশান্তিদায়ক ছায়া এতটাই দীর্ঘ হবে যে কোনো আরোহী এর ছায়া তলে শত বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করে শেষ করতে পারবে না। পবিত্র কুরআনে এই বিশেষ নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে তুবা, জান্নাতের বৃক্ষ বিশেষ আর শুভ পরিণাম তাদেরই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মতে আয়াতে বর্ণিত তুবা অর্থ আনন্দ বা চোখের শীতলতা। ইব্রাহিম নাখাই রাদিয়াল্লাহু আনহু বলেন, তুবা অর্থ তাদের জন্য কল্যাণ। জান্নাতের তুবা নামক এই বৃক্ষ সম্পর্কে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তুমি কি জানো তুবা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবা হচ্ছে জান্নাতের একটি সুদীর্ঘ বৃক্ষ যার পরিমাণ সম্পর্কে শুধু আল্লাহ তাআলাই জানেন। এই বৃক্ষটির একটি শাখা নিচে দিয়ে 70 বছর ধরে এক অশ্বারোহী তার অশ্ব পরিচালনার পরে সীমানা খুঁজে পাবে না। আরও একটি হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে, কোনো আরোহী যার ছায়াতলে শত বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করতে পারবে না। আল্লাহর কাছে বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তির জন্য এই বিশেষ নেয়ামত নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ বিন বসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আমলনামায় বেশি পরিমাণ ক্ষমা প্রার্থনা যোগ করতে পেরেছে তার জন্য তওবা, জান্নাতের বৃক্ষ, সুসংবাদ, আনন্দ। পৃথিবীতে ফজিলত গুরুত্বপূর্ণ যেসব স্থান রয়েছে তার একটি মসজিদে নববী। আল্লাহ তাআলা একাত্মবাদের পক্ষে মানুষকে আহ্বান করার সময় যখন মক্কার কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতন সীমাহীন পর্যায়ে চলে যায়, ঠিক তখনই আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় হিজরত করে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণের প্রতি গুরুত্ব দেন। মদিনায় প্রবেশের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী কাসওয়া যে স্থানটিতে বসে পড়েছিলেন সেই স্থানে তৈরি করা হয় ঐতিহাসিক মসজিদ নববী। মদিনার দুই এতিম বালক সাহল ও সাহাইলের কাছ থেকে 10 দিনারের বিনিময়ে জায়গা কিনে নেওয়া হয়, যার অর্থ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিশোধ করেন। জমি ছোট এক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাসস্থান এবং বাকি পুরো অংশ তৈরি করা হয় মসজিদ। মসজিদে নববীর বিশেষ ফজিলত বর্ণিত রয়েছে হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের চেয়ে উত্তম। নবীজির জীবনদশা এবং খুলাফায়ে রাশিদিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র। এখান থেকে পরিচালিত হতো মুসলিম বিশ্ব। ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় ভাব গাম্ভীর্য সব দিক থেকেই মুসলমানদের কাছে মসজিদে নববীর গুরুত্ব অপরিসীম।